সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাপন্দের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। 2 দিন হাট বসে, শনিবার মঙ্গলবার। আজকে মঙ্গলবারের হাট 19 মে 2026। আর কুরবানি কিন্তু অলরেডি চাঁদ উঠে গিয়েছে দর্শক, এবং কুরবানির টার্গেটে ষাঁড় গরুর মোটামুটি সুন্দর একটা কালেকশন হয়েছে। বেচা কিনা কেমন হচ্ছে সেই তথ্যটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের। ভরপুর কিন্তু ষাঁড় হাটিতে ষাঁড় গরু, তবে আমাদের একটু কষ্ট করে ভিডিও করতে হবে। ষাঁড় হাটি বলতে দেশাল যেগুলো আছে, এই যেগুলো খুব উচ্ছৃঙ্খল হয় কিন্তু। ভাই ভালো আছেন? বয়স তো 2 দাঁত হয়েছে মনে হয়। 2 দাঁত হয়নি। এটা কেমন কি যাচ্ছে না ভাই? খাও, এত ছোটো চাইলেন? চা দাম একবারে ছোটো দশ, 115, 3.5 মলোরেই আছে কিন্তু। হ্যাঁ, এই মারিস না বাবা, কি করবি কর, মারিস না। এটা একটু শর্ট করে সবাইকে কিন্তু একটু টালায়, আর সামনে থাকা যাবে না। এটা থাকা যাবে না, এই শোনা মারমুখী, প্রচুর মারমুখী। কত এটা? এটা 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 100 দিচ্ছেন অলরেডি। সাইকেল 7-8 হাজার একটা বাড়িয়েছে। 2 দাঁত তো না? 2 দাঁত। এটিও দাঁত আলে ক্রসের ভিতরে। বয়স হয়েছে কিন্তু চামড়া জ্বালা, জিং একটু বেশি খাইছে তো। তোমারটা শোনো, এই 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 কত? 20 কাটে। আর সার সিঙ্গি 33,000 আছে। বয়স হয়েছে ভাই? 4 দাঁত হয়েছে গরু, আর জ্বালা 4 দাঁত, কিন্তু চামড়া এত জ্বালা বয়সের মনে আছে। এখন না দিয়ে পাইলে ভাই দাঁতে আসি না এরকম মনে হচ্ছে। না দিয়ে পাইলে তো বয়সটা আর বুড়েড হয়ে যাবে। এই পাশে কিন্তু ঠাসা একটা আমদানি আছে, আর এই দুটা কিন্তু খুব উচ্ছৃঙ্খল আছে, এখানে থাকা যাবে না। আমরা একটু ফাঁকাই যাই। সালাম ভাই, এই দেশিগুলা থেকে সরে আসি। হ্যাঁ, সর সর বাবা, সাইড দে। সালাম আলাইকুম ভাই। বড় ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। গরু কই আপনার? এই যে দুটো বেচলাম ভাই। ও, দুটো দিয়ে দিচ্ছেন? এই দুটো 26.5। বিক্রি করেও ভালো নাই, লাভ হয়নি? একেবারে না। আচ্ছা আচ্ছা, দর্শক ভাই বেচা কিনা অলরেডি করে দিয়েছে। তোলা মাল বলতেছে একবারই লাভ হয়নি। লস তো আর হয়নি? না, লস হয়নি। লস হয়নি, একবারই লাভ হয়নি। মানে পরিশ্রমের দামটা উঠিনি ভাই, এটাই আফসোস। কত দিয়ে ছাড়লেন দুইটা? এই দুটো 2,26,500। 2,26,500 অলরেডি কিনে দিয়ে দেওয়া হয়েছে। কোথায় বাড়ি কিনতেছে এগুলো? চিত্তাগাঙ্গের বাড়ি। আচ্ছা আচ্ছা, দর্শক এগুলো চিত্তাগাঙ্গের বাড়ি। এই শানম ভাই, কোন দিক, কোনটার দাম দিলে? ওটে বড় ভাই আপনার কব না তো, ওটা এলাকার ভাই আমার। না, আপনার কব না, আপনার কব না, আপনার কব না। গরু দুটো বাইরে দেখেন তো ভাই, গরু দুটো কি আছে, গরু দুটো সুন্দর ঢুকে আছে। এলে গরু ভাই 20-25 করে বেচতে সময় লাগে। আগের হাটগুলো ঈদ ছাড়াই তো এগুলো বিক্রি হয়েছে। এই ঈদের আগে এলে, এই চাঁদের আগে বেচছি 20-25। চাঁদের হাটে এগুলো মোটামুটি একটা 20-25 করে দাম গিয়েছে দর্শক। চাঁদের পরেও গিয়েছে, এবার কুরবানি দেখে দামটা হচ্ছে না করে। এতটাই কুরবানি হাট খারাপ যাচ্ছে। এগুলো 900 টাকা কেজি বলছিল কিনতে কিনতে 900 টাকা, এখন পড়তেছে 600-650 টাকা কেজি। 600-650 টাকা কুরবানি মাংস, দেশাল ষাঁড় দর্শক। অবস্থা এবার কুরবানি একটা হাট যাচ্ছে, তো সামনে আর হাট হওয়ার সম্ভাবনা নেই। দিনই আর কয়দিন আছে, চাঁদ উঠে গিয়েছে। যতদিন গড়বে ততই কিন্তু কুরবানি একবারই কাছে চলে আসবে। কালাম ভাই, কত চাই এটা? 3টে? কোনটা কোনটা? ওই লালটা কত? 35 কাটতে বললাম। 135 কাটে দাম দিয়েছেন আপনারা। আর চাই কত? 42-এর বাড়ি এটি, এবং এই পাশে লালটা দুটি কিন্তু 2 দাঁত বয়সের হবে। গরু পাকা, একই কোয়ালিটির গরু, তবে কালার একটি পার্থক্য আছে, একটা লাল একটা সাদা। সেম ওজন ওজন এক।
ওজনের দিক দিয়ে একই হবে। যা তো গরু বেশ কম ভাই না বিক্রি করে উপায় কি? উপায় মানে বাড়ি যাবে ভাই, গরু ঈদের পরে বেচবো ভাই, ঈদের পরে। ঈদের পরে তো আরো ঘাটছে। ঈদের পরে গরু বেচবো। গরু এত পরিমাণে উৎপাদন হয়েছে কিন্তু দর্শক, গরু খাওয়ার লোকটা কুরবানিতে আসলে মানুষ কুরবানি দিবে কিনা আল্লাহ ভালো জানে। প্রচুর কিন্তু গরুর কালেকশন এবার হাটে দেখা যাচ্ছে। আর এই পাশে দেখেন লটগুলি। সালাম আলাইকুম। দাম চাচ্ছি 120 ভাই। 120 সেটা ভাই, 120 চা দাম। এই গরুটা হরিণের মতন গরু ভাই রে। হরিণের মতো গরু, ভালো কেবল দুগুনা দাম। 2 দাঁত। কত পর্যন্ত দাম লাগাচ্ছে ভাই এটা? ভাই 100 পর্যন্ত কয় ভাই। 100 দেওয়া যাচ্ছে না। নিখুঁত গরু দর্শক, কোনো স্পট নাই এবং কালারের রাজা সুন্দর। আর এই পাশে একবার দেশাল একটা বিশাল লট। লাল গরু হ্যাঁ এই যে একটা লট দেখেন, গরু ভাই। সোনার মতো। এ খোকা ভাই কি অবস্থা, কি হচ্ছে? ভিডিও ভাই আমি আপনাদের ভিডিও করি। হ্যাঁ করেন, সমস্যা নেই করেন। সালাম আলাইকুম। বড় ভাইয়ের কোনগুলি? বিশাল লট। শেডের গরু না ব্যবসার ভাইয়া এগুলো? এটার গরু ভাইয়া। কি অবস্থা এবার বেচা কিনা বলেন তো? ব্যবসা হবে এবার তো মনে হয় যে খামারের লাভবান হবে মনটা বলে না। একবারে বিলা এবার বাজার দর্শক, এত পরিমাণ বাজার খারাপ হবে এবার কেউ আশাই করিনি। আর খামার দিকে তাকাবে কে? খামারের দিকে তাকাবে কে? এত ভর্তুকি, ধানের দাম নাই, আলুর দাম নাই, সেটা গরুর দাম নাই। কৃষকদের কিন্তু প্রচুর দামে কিন্তু একটা ক্ষতি হচ্ছে দর্শক, চতুর্দিকে উৎপাদন করে কিন্তু দাম পাচ্ছে না। এখানে আপনার সর্বোচ্চ কত আছে ভাইয়া মোটামুটি দাম, চাওয়া দাম? সর্বোচ্চ 35 পর্যন্ত আছে। 135। এটা চাচ্ছিলেন না বেচা কিনে করবেন? এটা বেচা কিনে। আর সর্বনিম্ন মোটামুটি আপনার সর্বনিম্ন 15 পর্যন্ত আছে। 15 ওটা ধরা যাবে নাকি? এটা এই একটা এই দুইটা। 2টা সবগুলি দেশাল দর্শক, আপনার খাঁটি দেশাল, খাঁটি দেশ। যারা পরিমাণ কিন্তু 20 না একবার মোটামুটি এখানে 15 থেকে নিয়ে 35 পর্যন্ত বাজেটে এই দেশাল ষাঁড়গুলি নিতে পারবে। সব খামারের গরু, ইউজ পরিমাণে কিন্তু কালেকশন হয়েছে। আর সালাম ভাই কি অবস্থা? চট্টগ্রাম ভাইয়ের জন্য 5 পিস বাইরে তো এই ভিতরে বেড়ার ভিতরে কথা বলার তো সুযোগ নেই। সর্বোচ্চ কত কিলেন আপনারা? সর্বোচ্চ কিনে আছে 35। 135। আর সর্বনিম্ন কত বাজেট আপনাদের? 10,000। 110-এর মাল, এটা কত কিনা পড়েছে? এটা না ভাই, এখানে দুই পাটের মাল আছে। ও আচ্ছা, এটা আপনাদের নয়, না, ওইটা থেকে শুরু, ওই যে ওই লাল থেকে শুরু। লালটা কত হয়েছে? লালটা হয়েছে 27,000। 27,000। সব যাচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে 200 কিনা হয়েছে দর্শক, 2 পাটি। এটা আর এক পাটি আলাদাভাবে নিয়েছে। যাই হোক নাম্বারটি দিয়ে তো আপনার 0178 078 360 360 73। 734। দর্শক সব ধরনের মাল আসতেছে, এই যে খামার থেকেও আসতেছে, ব্যাপারীরা কিনে নিয়ে আসতেছে। উভয়মুখী কিন্তু মোটামুটি একটা তুমুল হারে কালেকশন আসতেছে হাটে। তবে ক্রেতা নাই, ক্রেতা শূন্য একটা হাট। জলস্থি টাইপের কিছু গরু ছিল এই পাশে, পজিশন নাই দর্শক যে সবগুলি গরু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন। এই ভিডিও আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।